প্রকাশিত হলো প্রভু রামের সেই মূর্তি যা গর্ভগৃহে স্থাপন করা হয়েছে। এই মূর্তিটি কালো কষ্টি পাথরের তৈরি। এখন মূর্তিটির চোখে হলদে কাপড় দিয়ে বাঁধা রয়েছে। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন কিন্তু এই হলুদ কাপড়টি চোখ থেকে খুলে দেওয়া হবে প্রাণ প্রতিষ্ঠার পরে। এই বিগ্রহের বিশেষত্ব হলো এটি কালো কষ্টি পাথরের তৈরি, যেটি তৈরি করেছেন অরুণ যোগীরাজ। কর্ণাটকের কষ্টি পাথর দিয়ে এটি তৈরি এবং এই মূর্তির বিশেষত্ব হলো এর সবার উপরে রয়েছে সূর্যের চিহ্ন, কারণ রামচন্দ্র ছিলেন সূর্য বংশের। তারপর রয়েছে স্বস্তিক চিহ্ন, ওং চিহ্ন, চক্র এবং গদা, এবং বিষ্ণুর 10 অবতারের ছবিও রয়েছে, কারণ রামচন্দ্র ছিলেন বিষ্ণুর 10 অবতারের একটি। সেই 10 অবতারগুলি হল মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। পায়ের কাছে রয়েছে পদ্মফুল, হনুমান এবং গরু। এই মূর্তিটির ওজন 200 কেজি এবং এই মূর্তির উচ্চতা 51 ইঞ্চি বা 4 ফুট 3 ইঞ্চি। এই মূর্তিটিতে প্রভু শ্রী রামচন্দ্রের বালক রূপ, দিব্য রূপ এবং রাজকুমার রূপ ফুটে উঠেছে। মুখে রয়েছে এক মধুর হাসি, যা দেখলে ভক্তদের মন বিগলিত হয়ে যায়। এই যে মূর্তিটি, এখন কিন্তু এটি যেখানে তৈরি হয়েছিল সেইখানকার ছবি এটি। আর এখন যেটি গর্ভগৃহে স্থাপন করা হয়েছে তার চোখ কিন্তু হলদে কাপড়ে বাঁধা। ভারতবর্ষ থেকে 3 জন 3টি মূর্তি তৈরি করেছিলেন। তার মধ্যে কর্ণাটকের অরুণ যোগীরাজের মূর্তিটিকেই নির্ণয় করা হয় রাম মন্দিরের জন্য। এই মূর্তি নির্মাণকারী অরুণ যোগীরাজ এই মূর্তির মধ্যে ফুটিয়ে তুলেছেন একটি 5 বছরের শিশুর রূপ, যার উচ্চতা একটি 5 বছরের শিশুর মতোই, এবং দিব্য রূপ এবং একটি রাজকুমারের রূপ। যে রাজকুমার হলো অযোধ্যা রাজবংশের রাজকুমার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।